আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ৭১টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমাদানের শেষ সময়, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তিতে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার যোগ্য সম্পন্ন প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক চাকরি এবং এখানে দেখতে পাচ্ছেন পদ রয়েছে ৭১টি। বেতন কাঠামো এখানে দেখতে পাচ্ছেন প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন 14,700 টাকা হতে 26,480 টাকা পর্যন্ত। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা 3/10/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুষম দেহের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীর হাতের লেখা সুন্দর হতে হবে। গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোতে পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং, বিল গ্রহণ ও বিল বিতরণ কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিক এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নারদিয়া, সুতল, নতুন সুতল, শুষ্কা এবং মালিহাত ইউনিয়নের মল্লিকপুর, গোপীনাথপুর, ফুলবাড়িয়া, মালিহাত, বাজেতপুর, চক্রহারদি ও জটিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে 3/10/2024 তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে যে সকল কাগজপত্রের কথা বলা হয়েছে এই সকল কাগজপত্র প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের নিয়ম বলি, মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর 7100 এর ওয়েবসাইট pbs.meherpur.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট reb.gov.bd হতে A4 সাইজের কাগজে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংগ্রহীত আবেদন স্বহস্তে যথাযথভাবে পূরণ করে চাহিত কাগজপত্র সহ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে 100 টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করত আগামী 3/10/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা দুটি ওয়েবসাইটের কথা বলে রেখেছে। এই ওয়েবসাইট দুটির মাধ্যমে আপনারা একটি ফর্ম ডাউনলোড দিতে পারবেন, আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি নিজ হাতে পূরণ করে 3/10/2024 তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের যে ঠিকানার কথা বলা হয়েছে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদন অথবা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 3/10/2024 তারিখের পরে আপনারা যদি কোনো আবেদনপত্র তাদের কাছে দিয়ে থাকেন তাহলে সে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং তাদের ওয়েবসাইটে যে ফর্মটি দেওয়া আছে এই ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে অথবা কম্পিউটার টাইপ করে কোনো আবেদনপত্র দিলে সে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনটি অবশ্যই আপনার স্বহস্তে লিখতে হবে
অর্থাৎ নিজ হাতে লিখতে হবে। আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই এই সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন। সার্কুলারটি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন।